কান্নাকাটি করি। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা আল্লাহর সাথে দেখা করে আসলেন, এখন আপনি কান্নাকাটি করেন কেন? ফাতেমা রে, কান্নাকাটি করি একটাই কারণ, আমার উম্মতের অনেকগুলা মহিলাকে দেখলাম জাহান্নামের প্যাসেঞ্জার। আমি যখন জাহান্নামের কিনারায় গেলাম, গিয়া দেখি অনেকগুলা মহিলার পিঠের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে, অনেকগুলা মহিলার পেটে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে, অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগাইয়া জাহান্নামের আগুনের উপর লটকাইয়া রাখছে। মুসলমান মা বোনেরা পায়ে ধরে বলি, ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কেন? নবী বলে, আমিও জিজ্ঞাসা করেছি বন্ধু জিবরাইল, এরা কারা, কেন এদের এমন আযাব দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন জবাব দিছে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের একদল মহিলা যারা রাস্তার ভিতরে পরপুরুষের সামনে চুল খুইলা ঘুরেছে, তাদের চুলের মাঝে আংটা লাগানো জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। যারা পিঠ খুইলা ঘুরেছে, পিঠের মাঝে আংটা লাগানো জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। যারা পেট খুইলা ঘুরছে, পেটের মাঝে আংটা লাগানো জাহান্নামের আগুনে ভাজি করা হচ্ছে। এ মা, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা যদি থাকে, আজকের পর থেকে বেপরদা ঘোরো, বেপরদা ঘোরো, কোনো বাধা নাই, বেপরদা চলো, কোনো বাধা নাই। আর জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা যদি না থাকে, পায়ে ধরে বলি সাবধান, আজকে থেকে পর্দানিশীন হও, পর্দানিশীন হও। আল্লাহর নবী বলে, মহিলাদের জান্নাতে যাওয়া বড় সহজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র 4টি আমল করা লাগবে। নোয়াগাঁওয়ের মা বোনদের বলে যায়, এ মা, জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টি আমল করো, 4টি আমল। 1 নম্বরে নামাজের সময় নামাজ আদায় করো, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখো, 3 নম্বরে স্বামীর খেদমত করো, 4 নম্বরে পর্দা করে চলো। আল্লাহর নবী বলে, এবার তুমি যাও, জান্নাতের 8টি দরওয়াজা খোলা, যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হয়ে যাও। জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়া জান্নাতের মেহমান হও। আমল করো মাত্র 4খানা। 1 নম্বর নামাজ আদায় করো, 2 নম্বরে রমজানের রোজা রাখো, 3 নম্বরে পর্দা করে চলো, 4 নম্বর স্বামীর খেদমত করো। কার খেদমত? আর জোরে বলেন, কার? স্বামীর খেদমত নাই, পীরের খেদমত করো। সাবধান মুসলমান মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা মারা গেলেন। হযরত আবু যর আসছে, 4 নম্বর কোনায় ধরছে। আলী জিজ্ঞাসা করে, আবু যর, কি ব্যাপার, কি ব্যাপার? এলান করি নাই, ঘোষণা করি নাই, ফাতেমা মারা গেল, তুমি জানলে কিভাবে? ফাতেমা মারা গেল তুমি খবর পাইলা কি করে? আবু যর গিফারি বলে, আলী, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি নবী আমার ঘরে হাজির হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরে হাজির হয়ে বলে, আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমারে কবর নিয়ে যাওয়ার মতো একটা মানুষের অভাব, তুই যা 4 নম্বর কোনায় ধরে আমার সন্তান কলিজার টুকরা ফাতেমারে কবরে দিয়ে আয়। ফাতেমা কবরে রাখে, আর কবরকে ডাইকা বলে, কবর সাবধান, আজকে সাবধান, তোমার মাঝে যাকে রেখে যাব তুমি তার পরিচয় ভালো করে জানো। উনি হলেন ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওনার পরিচয় হলো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। জান্নাতে যত মহিলা প্রবেশ করবে, সমস্ত মহিলাদের সরদার হবে ফাতেমা। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, কবর সাবধান, আজকে যাকে তোমার মাঝে রেখে দেব তার পরিচয় তুমি কি জানো? উনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বাগ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী। আজকে তোমার মাঝে যাকে রেখে দেব তার পরিচয় ভালো করে জেনে নাও।
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনের ব্যাপারে আমরা হয়তো আজকে আলোচনায় শুনবো রে ভাই। মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করা হয়। সামনে আসতেছে মুহররমের 10 তারিখ, দেখা যাবে মুহররমের 10 তারিখে হুসাইন ভক্ত হইয়া, হাসান ভক্ত হইয়া একদল মুসলমান মাতম করে বুকের ভিতরে থাফরায় আর হাসান হুসেন বলে কাঁদে। এটা ভক্তি নয় রে ভাই। নবীর তরিকায় দোয়া করো, হাসান হুসাইনের জন্য দোয়া করো। মুহররমের 10 তারিখে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর নবীকে রোজা রাখো। রোজা মুহররমের 10 তারিখ যে রোজা রাখবে, আমি নবী আশা করতে পারি এই রোজাটা তার 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুমু ইয়াউমি আশুরা, বয়ানের ভিতরে শুনছেন, জুমার বয়ানে খতিব সাহেব বয়ান করেছেন, আল্লাহর নবী বলে আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এ ভাই প্রাসঙ্গিক ভাবে জরুরি একটা মাসআলা বলে যায়। আল্লাহর নবী বলে ইয়াউমে আশুরার দিন রোজা রাখো, মুহররমের 10 তারিখ, 10ই মুহররম রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, ওই দিন আবার ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে? ওই মুহররমের 10 তারিখের আগে একটা রোজা রাখো, আর না হয় পরের দিন একটা রাখো। তার মানে 2টা রোজা রাখো। মুহররমের 10-এ রাখবা, পারলে 9 তারিখেরটা রাখো, না হয় 11 তারিখেরটা রাখো। ইহুদিরা রাখতো 1 রোজা, খ্রিস্টান রাখতো 1 রোজা, মুসলমান রাখবে 2 রোজা। কয় রোজা? আর জোরে বলেন কয় রোজা? 9, 10 অথবা 10, 11, 2টা রোজা রাখবেন। মুহররমের 10 তারিখের আরেকটা মজার আমল হলো, নবী বলেন যে ব্যক্তি মুহররমের 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য নিজের হাতটাকে বড় করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সারা বছর আল্লাহর কুদরতি হাতটা বড় করে দেবে। এর মানে হলো মজাদার খাবার ঘরের মানুষদের খাওয়ান। 10ই মুহররম নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা এদেরকে দামি দামি খাবার কিনে খাওয়ান, ঘরের ভিতর খরচটা বাড়িয়ে দেন। মান ওয়াসা আলা আয়ালিহি, রাসূল বলে যে ব্যক্তি তার পরিবারে নিজের হাতটাকে বড় করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতটা ওই বান্দার জন্য সারা বছর খুলে দেবেন। অতএব এই আমলটা করি আমরা। এই আমলের খবর নাই, খালি বুকে থাফরায় আর কই হাচ্চান হুচ্ছেন কয়া এইভাবে জিকির করে। ওই হাসান আর কই হুসাইন, কত সুন্দর সুন্দর নামগুলা পর্যন্ত এভাবে যারা উচ্চারণ করে, হাসান আর হুসাইনের নামগুলা যারা ব্যঙ্গত্ব চিত্রে যারা উচ্চারণ করে, হাচ্চান বলে হুচ্চান বলে, এরা ইহুদিদের দালাল, কোনো সন্দেহ নেই। বেয়াদব কোথাকার, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন যাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগানি আবগাদানি, রাসূল বলে তাদেরকে যারা মহব্বত করেছে তারা যেন আমাকে মহব্বত করেছে। হাসান হুসাইনের সাথে যারা দুশমনি করে তারা যেন আমি নবীর সাথে দুশমনি করে। আপনি যদি হাসান হুসাইনকে ভালোবাসেন, মহব্বত করেন রাদিয়াল্লাহু আনহুমা, তাহলে অন্তত নামটা তো সুন্দর করে উচ্চারণ করা দরকার। কিন্তু কত বড় মূর্খ আর বেয়াদব, হাচ্চান হুচ্ছেন বলে জিকির করে। হাসান সুন্দর নামটাকে হাচ্চান বলেছে, হুসাইন সুন্দর নামটাকে হুচ্ছেন বলেছে। এরা বেয়াদব, কোনো সন্দেহ নেই। আমাদের সমাজে এমন কুলাঙ্গার বেয়াদব আছে না নাই?